আবু হুরায়রা, গত রাতে চোর যেটা তোমারে শিখাইছে, যে কথাটা তোমাকে বলেছে, সত্য কথা বলছে। তবে বলেন সবাই, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। নবীজি বললেন ও দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, কিন্তু কালকে তোমার যে কথাটা বলছে এটা চিপায় বইরা সত্য কথা বলছে, কারণ জানছে যে তুমি আর ছাড়বা না, এই জন্য তোমারে একটা সত্য বিদ্যা শিখাইয়া দিছে। ও কিন্তু সবচেয়ে বড় মিথ্যাবাদী। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, তুমি কি জানো গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো? তো আবু হুরায়রা বলে, না হুজুর। নবীজি বললেন, যাকা শায়তান, এই 3 রাত তুমি শয়তানের সাথে কথা বলছো। ও চোরের রূপ ধারণ করে চুরি করতে আসছে। প্রথম 2 রাত তোমাকে মিথ্যা কথা বইলা ছাড় পেয়েছে। তৃতীয় রাত যখন সে চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বে না, তখন সে তোমাকে একটা সত্য বিদ্যা শিখিয়ে দিতে। বাকি শয়তান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। এজন্য আমরা আয়াতুল কুরসি রাতের বেলা পড়ব না, পড়লে যদি শয়তান না আসে, কি বলে, ইবলিস শিখাই দিচ্ছে তুমি আয়াতুল কুরসির আমল করো, আমি আসবো না। কে শিখাই দিচ্ছে? আর বলেন কে শিখাইছে? ইবলিস শিখাই দিচ্ছে তুমি আয়াতুল কুরসির আমল করো, আমি তোমার কাছে আসবো না। এই জন্য গাজীপুর অনেক মানুষ টেনশন করতে পারে, তাহলে আয়াতুল কুরসির একটু দেরি করে পড়বো, কারণ আগে আগে পড়ে ফেললে তো রাতের এই 51, 52, 53তম পর্বগুলা কে দেখবে? ইবলিস যদি এসে আমার না কোথায়, আমি তো টিভিটা ছাড়বো না, আর না ছাড়লে এই পর্বগুলা দেখবো কিভাবে? তো এই জন্য একটু দেরি করে আয়াতুল কুরসিটা পড়বে, পড়লে যদি ইবলিস না আসে, তাহলে কি দেরি করে পড়বেন না আগে আগে? আগে আগে পড়বেন। রাতের বেলা মোবাইলটা বেশি না চালায়া আয়াতুল কুরসি পড়বেন, একটু পর দেখবেন আস্তে আস্তে আপনার চোখে ঘুম এসে যেতে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি এটা নিয়ে টেনশন করেন, আর একটু পরে পড়ি, পড়ার পর যদি আমার মোবাইল চালাইতে মন না চায়, আপনি না, এটা করবেন না। আগে আগে আয়াতুল কুরসিটা পড়বেন। ভাই, একটা সভ্য সমাজ, একটা সুন্দর পরিবার ঘটানোর চেষ্টা করেন। এইটা আমাদেরকে শেষ করে দিচ্ছে, সত্যি কথা। মোবাইল না চালায় এই যুগে থাকতে পারবেন না, এটাও সঠিক কথা, কিন্তু এটা যেন আপনার পুরো জীবনটাকে বরবাদ করে না দেয়, এটা হলো আমার মূল উদ্দেশ্য। আপনি এটাই জীবন, এটাই মরণ করে নিলেন, এমন যেন না হয়। একটা টাইম টেবিল করে চালান, এটা হলো আমার মূল উদ্দেশ্য। যেমন আপনার মা, তার সাথে আপনার প্রয়োজন আছে কথা বলবেন, বাবার সাথে প্রয়োজন কথা বলবেন, আপনি একটা ওয়াজ নসিহত শুনলেন, ঠিক আছে, এটা প্রয়োজন, বাস এতটুকু হয়ে গেল। একটা ওয়াজ শুনলেন আজকে, এটা শোনার পর রেখে দিলেন, কিন্তু ওয়াজ শুনতে গিয়ে যেন এদিক সেদিক আপনি না যান, এটা হলো আমার মূল উদ্দেশ্য। তাহলে কি শিখলাম ভাই? মোবাইল তো চালাবেন, এটা তো এই যুগে আপনি না চালায় থাকতে পারবেন না, এটা প্রয়োজন, কিন্তু এটাকে যেন আমরা গুনাহের কারণ না বানাই। তাহলে মোবাইল প্রয়োজন, কিন্তু এটা যেন গুনাহের কারণ না হয়, এটা একটু মনে রাখেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। চোর খাবারের মধ্যে হাত দিস, কোথায় হাত দিস? খাবার, খাবারের মধ্যে হাত দেওয়ার পর ফাখাসতুহু ওয়া কুলতু লাহু লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর খাবারে হাত দিতে, আবু হুরায়রা বলেন আমি চোরকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর কাছে উপস্থিত করব। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা, আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, প্রচন্ড অভাবের কারণে আমি চুরি করতে আসছি। আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, লা আউদু, আমি আর কখনো চুরি করব না, আমি কখনো আসবো না, আজকের মতো আমারে ছাড়ো, আমার পরিবার আছে, পরিবারের বোঝা বহন করার জন্য আমি কোনো কাজ না পেয়ে চুরি করতে আসছি, তুমি আমারে ছেড়ে দাও। মায়া লাগছে, চোররে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে। যাওয়ার পর নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গত রাতের ঘটনাটা উনি শোনানোর জন্য গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলার আগে নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে। এর মানে গত রাতের বিষয়টা
আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলার আগেই আল্লাহ ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে জানায়া দিয়েছেন, আগেই জানায়া দিয়েছেন। তো নবীজি বললেন, আবু হুরায়রা গত রাতে বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, চোর তোমার সাথে কি আচরণ করেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা। আমার কাছে অভাব অনটন পেশ করেছে আর বলেছে তার দায়িত্বে পরিবার আছে, তার প্রচন্ড অভাব, এই কারণে আমার মায়া লাগছে তাই তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, তোমার সাথে চোর মিথ্যা কথা বলেছে, চোর আবার আসবে। আবু হুরায়রা বলেন, ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ নবী বলছেন চোর আসবে, এই জন্য আমি নিশ্চিত হয়ে গেলাম যে চোর আসবে। ফারাসাতুহু, দ্বিতীয় রাতে আমি অপেক্ষায় থাকলাম, ওত পেতে বসে আছি চোর ধরার জন্য। নবীজি বলছে চোর আসবে, নিশ্চিত চোর আসবে। পরের রাত অপেক্ষায় আছে চোর ধরার জন্য। ভাই আপনারা শুনতে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাতে ওত পেতে বসে আছে, চোর আইসা গেছে। চোর আসার পর চোরকে ধরে ফেলছে। চোর ধরার পর আবু হুরায়রা বললেন, তুমি আজকে কিছু বইলা কোনো লাভ হবে না, আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। এই কথা বলার পর চোর আবার গত রাতের চেয়ে আজকে অভিনয়টা আরো সুন্দর করে করতেছে। দেখো, আমি গত রাতে অভিনয় করে বলেছিলাম, আমি গত রাতে তোমাকে অনুনয় বিনয় করে বলেছিলাম আর আসবো না, ওয়াদা করেছিলাম আসবো না, কিন্তু আমি ওয়াদা ভঙ্গ করেছি। কেন? না পেরে আমি ওয়াদা ভঙ্গ করেছি, এই জন্য আমি আজকে আবার আসছি। আবু হুরায়রা, ভুল হয়ে গেছে, দ্বিতীয় রাতের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লাগছে, দ্বিতীয় রাতেও ছেড়ে দিচ্ছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করছে তুমি বলো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও বলেছে তার অনেক অভাব, তার দায়িত্বে তার পরিবার, ওয়াদা ভঙ্গ করে আবার আসছে, কিন্তু না পেরে সে ওয়াদা ভঙ্গ করেছে, তবে ওয়াদা করছে আর কখনো আসবে না। নবীজি বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় রাত অপেক্ষা, চোর সাহেব আইসা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চোরকে ধরলাম, ওয়া কুলতু লাহু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চোর ধরলাম, ধরার পর আমি তাকে বললাম, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। চোর বুঝতে পারছে যে আজকে আমি যা বলি কোনো কাজ হবে না। সেদিন কি বলতে লাগলো চোর, দেখেন আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা দানি উআল্লিমকা কালিমাত, আবু হুরায়রা আমি বুঝতেছি তোমারে আজকে কিছু বলে লাভ হবে না, তোমাকে আমি একটা অফার করি, তুমি আমারে ছেড়ে দাও, আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দিই, এই বিদ্যাগুলা শিখাইয়া দিব, তুমি আমারে ছেড়ে দিবা, কিছু ভালো ভালো বিদ্যা শিখাবো, তোমার কাজ হবে। এই হাদিসের শেষে আছে সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ, বিদ্যার প্রতি তাদের প্রচন্ড আগ্রহ। আবার সাহাবায়ে কেরামের মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহ অন্যদের তুলনায় অনেক বেশি। ইসলাম গ্রহণ করার পর নবীজিরে বেশি দিন পায় নাই, মাত্র 3 বছরের কম বেশি পেয়েছে, কিন্তু আল্লাহর নবীর সান্নিধ্যে এত বেশি থেকেছেন, তিনি 5000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন।
ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, সহিহ মুসলিমের বর্ণনা, আচ্ছা আবু হুরায়রা তুমি এত হাদিস বলো কিভাবে বলো তো? তিনি জবাব দিলেন, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে নবীজির কাছে বলে থাকতাম। পেটে ভাতে বাড়ি, পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না। নবীজি ওঠে আমিও পিছি পিছি উঠি, নবী বসে আমিও বসি, নবী যেখানে আমি সেখানে। তোমরা ব্যবসা করতা, কেউ কৃষিকাজ করতা, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতা, কিন্তু আমি আল্লাহ নবীর ক্লাস কখনো মিস করতাম না। এই জন্য আমি পেটে ভাতে ভরে থাকতাম, পাইতাম খাইতাম, পাইতাম না খাইতাম না, কিন্তু আমি ক্লাসে কখনো অনুপস্থিত থাকতাম না। সাহাবায়ে কেরামের যুগেই সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে যে তুমি নবীর এত পাইলা কম, কিন্তু আল্লাহ তোমার মুখ থেকে নবীর বাণীগুলো এত বেশি উচ্চারণ করেছে। হাদিসের যে কোনো কিতাব খুলবেন, এই নাম আপনারা পাবেনই, আবু হুরায়রা এই নামটা পাবেনই, যে কোনো কিতাব খুলবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের প্রতি আগ্রহ কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা আমি জানতাম তোমার আগে এই জাতীয় প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, এলেমের প্রতি তোমার এত আগ্রহ, বিদ্যার প্রতি তোমার এত আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানতাম তোমার আগে এত সুন্দর প্রশ্ন আমাকে কেউ করবে না। নবী বলতেছে তোমার এলেমের প্রতি আগ্রহ, তাহলে সাহাবী আবু হুরায়রার যে বিদ্যার প্রতি আগ্রহ নবীজিও বলতেছে। তো প্রশ্নটা যেহেতু তুমি আমারে করছো, আমি জবাবটা দিয়ে দিই। তো নবীজি জবাব দিলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। বাকি আপনাদেরকে হাদিস বলার মূল উদ্দেশ্য এখানে আবু হুরায়রার যে এলেমের প্রতি আগ্রহ এটা বোঝানো। তারপর আমরা একটা হাদিস জানলাম যে নবীর সুপারিশ কারা পাবে? যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে, তারাই নবীর সুপারিশের মাধ্যমে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে। শুরুর দিকে কিন্তু ওনার এত মেধা ছিল না। কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি মেধা ছিল না শুরুর দিকে। একদিন মসজিদে বসে রয়েছে, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। মনে আসেনি আমাদের আলোচনা কি চলতেছে? নবীজি বলছে চোর আবার আসবে, তৃতীয় রাতে চোর আইসে গেছে। ওই দিন চোর ধরা বইরা বলতেছে, আবু হুরায়রা তোমার একটা বিদ্যা শিখাই দে, আমারে ছেড়ে দাও, আপনারা কিন্তু আমারে আবার নিয়ে এসেছেন এখানে, এই জায়গায় আছি আমরা। তো সহিহ বুখারীর 119 নম্বর হাদিসটা শুনি, শোনার পর এদিকে আসতেছে, মনটা খারাপ, মসজিদে বসে রয়েছে। নবীজি আসছে, আবু হুরায়রা কি হয়েছে? হুজুর আমার মন খারাপ। কেন, কি হয়েছে বলো? সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। হুজুর আপনার কাছ থেকে আমি অনেক হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই, খালি হাদিস শুনি আমি শুধু ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআক, তোমার চাদরটা একটু বিছাও। সুবহানাল্লাহ, ফাবাসাততুহু, আমি চাদর বিছাইলাম। আবু হুরায়রা নবীজি কি করলেন? ফাগরাফা বিয়াদাইহি, দুই হাত দিয়ে এইভাবে চাদরে কি যেন ঢাললেন। হাতে কিন্তু কিছু নাই, আছে না নাই আমরা তো জানি না, মানে চোখ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দেখতেছে কিছু নাই, আসলে কি আছে তো আল্লাহ জানে। সুবহানাল্লাহ, এইভাবে দুই হাত দিয়ে এমন করলেন। করার পর নবীজি বললেন, এবার চাদরটা বড় বড়, চাদরটা পেঁচাও। তো উনি চাদরটাকে আপনার এইভাবে বটলেন, বটার পর নবীজি বললেন, চাদরটা তোমার নিজের সাথে একটু মিলিয়ে নাও। তো তিনি বলেন, ফাযামামতুহু ইলা সাদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, বুকের সাথে চাদর মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না।
চাদর মিলানোর পর যা শুনি আর কখনো ভুলি না। এই জন্য সন্তানের মেধা যদি একটু কম থাকে, বেশি বেশি দোয়া করবেন সন্তানের জন্য, শুধু দোয়া করবেন বেশি। খালি অভিযোগ করেন হুজুর মেধা কম, পড়া বুঝে না। আল্লাহর কাছে কয়দিন বলছেন? তাহাজ্জুদ নামাজে কয়দিন কান্না করছেন বলেন? শেষ রাতে উঠা কয়দিন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলেছেন, আল্লাহ আমার সন্তানটার মেধা একটু কম, আল্লাহ আপনি মেধা বাড়ায়া দেন। আপনি আগে তাহাজ্জুদে পড়েন, পইরার পর আলেমদের কাছে এসে বললেন হুজুর আমি তো গত 2 মাস ধরে আল্লাহরে বলতেছি, কিন্তু আপনি তো বলেন নাই। আপনি বইলে দেখেন আল্লাহ তাআলা আপনার মেধা বাড়ায় কিনা সন্তানের, আপনি আগে বলতে হবে তো। কিন্তু আপনি বললেন না আল্লাহ তাআলাকে। দেখেন আপনার সন্তানের জন্য আমি দোয়া করলে যতটা আবেগ নিয়ে দোয়া করব, আপনি আমারে যাই মনে করেন, আমি যত আবেগ নিয়ে আপনার সন্তানের জন্য দোয়া করি, তো আপনি বাবা হিসাবে মা হিসাবে সন্তানের জন্য যেই দোয়া করবেন, আপনার যে আবেগ কাজ করবে আমার মাঝে ওই আবেগ কাজ করবে না, কারণ সন্তান তো আপনার। এই জন্য এই কথাগুলা মনে রাখা। মা বাবা আলেমদের কাছে দোয়া তো চাইবেন, এটা ভালো কথা, হুজুর দোয়া করেন ছেলেটার জন্য মেয়েটার জন্য, এটা সুন্দর, কিন্তু আপনার দোয়াটা বেশি কার্যকরী। আপনি আমার কাছে আসলেন, আমার আব্বা মারা গেছে একটু দোয়া করেন, তো আমি বলবো আল্লাহ তার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দেখেন আমি চোখের পানি ছাড়তে ছাড়তে যতই বলি, তো আমি যেই পরিমাণ আবেগ মায়া নিয়ে আল্লাহকে বলবো, আপনি আপনার বাবার জন্য বললে আপনার আবেগটা বেশি কাজ করবে, কারণ তিনি আপনার বাবা। এটা আমি বুঝাইতে চাই। আলেমদের কাছে, ইমাম সাহেবদের কাছে আপনি অনেক সময় বলেন হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, মেয়েটার জন্য দোয়া করেন। তা আমি বলি কি, অবশ্যই আলেমরা দোয়া করবে, আপনি একটু বেশি দোয়া করবেন সন্তানটার জন্য। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাদরটা বুকের সাথে মিলাইছে, এরপর থেকে আর কিছু ভুলে না। এই আবু হুরায়রা তৃতীয় রাত চোর আসছে, আসার পর চোরকে বলতেছে তোমার আজকে ছাড়াছাড়ি নাই, তুমি যাই বলবা, দেখো এই জাতীয় উল্টাপাল্টা কথা 2 দিন বলছো তুমি, কিন্তু আমি তোমারে ছাড়বো না, তুমি মিথ্যা কথা বলছো, নবী বলছে আমার। তো চোর তৃতীয় রাতে বলতেছে আবু হুরায়রা ছেড়ে দাও, তোমার একটা বিদ্যা শিখিয়ে দিই, অনেক কাজ হবে। তো সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি লোভ বেশি, আগ্রহ বেশি। আবু হুরায়রা বলতেছে বিদ্যা শিখাবে, এই প্রস্তাব তো ছাড়া যায় না। বলতেছে ঠিক আছে, বিদ্যা যেহেতু শিখাইবা, আচ্ছা শিখাইলে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন সাহাবায়ে কেরামের ইলমের প্রতি কত আগ্রহ। চোর এবার বিদ্যা শিখাইতেছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, যখন তুমি বিছানায় যাইবা আয়াতুল কুরসি পড়বা, ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। আবু হুরায়রা যখন তুমি বিছানায় যাইবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কোন আমল করলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, এত সুন্দর বিদ্যা, ঠিক আছে ভাই তোমারে ছেড়ে দিলাম, যাও তুমি যাও, দেখি নবীজিরে কালকে আমি একটা কিছু বলতে হবে, তুমি যাও। তো আবু হুরায়রার অপেক্ষা আছে, নবী তো আবার কালকে জিজ্ঞাসা করবে ঘটনা কি, চোরের খবর কি। তৃতীয় রাতের পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ। নবীজি প্রশ্ন করলেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমার বন্দির খবর কি? হুজুর গত রাতে পুরা পাক্কা নিয়ত করেছি আপনার কাছে নিয়ে আসবো, যে আমার একটা বিদ্যা শিখিয়ে দিছে, এই জন্য আমার মায়া লাগছে হুজুর, বিদ্যার লোভটা সামলাইতে পারি নাই, বিদ্যাটা আমি শিখার পরে শর্ত অনুযায়ী তাকে আমি ছেড়ে দিয়েছি। নবীজি বললেন কি বিদ্যা, যে বিদ্যা শিখানোর কারণে ছেড়ে দিলা চোর? হুজুর আমারে বলছে আয়াতুল কুরসি পড়ে যদি আমি ঘুমাই সারা রাত একজন ফেরেশতা আমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না, এই বিদ্যা আমারে শিখিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কদ সাদাকা ওয়া ইন্নাহু কাযুব,